নামাজ পড়লে মানুষ মুনাফিক হবে। জামাতবদ্ধ একা একা যদি কেউ নামাজ পড়ে সেই ব্যক্তি মুনাফিক হবে। একটা মুনাফিকের সিমটম আপনাদের কাছে বলতেছি। বহুদিন বউকে বউ বলেছে, ভিক্ষা যদি করবার চান বাদশাহ শাহজাহানের কাছে যান। বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে কান্দা কান্দা করবেন, এমন ভিক্ষা দিবে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। এখন বইয়ের বুদ্ধি শুনে ফকির চলে গেছে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে। একজন মন্ত্রীকে বলতেছে, বাদশাহ কোথায়? বলে, বাদশাহ ওই ঘরের মধ্যে ঢুকছে। ফকির ঘরের মধ্যে দিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। এই জানালার পাল্লা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। ফকির বলে চোখের পানিতে গাল ভিজে দেয়। ফকির চিন্তায় পড়ে গেল, বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে। আয়সা দেখি বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। বাদশাহ যদি নিজেই ফকির হয় তাহলে আমার মতন ফকির তো পাওয়ার কিছুই নাই। মন খারাপ করে যখন ফকির চলে যাচ্ছেন, এমন সময় দারোয়ান বলতেছে, বাবা আপনার কি বাদশার সাথে দেখা হয়েছে নাকি? ফকির রাগ করে বলে, এ দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস না? ভিতরের খবর যদি জানিস তাহলে এরকম বলতে পারতিস না। তোরা তাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস। আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। সব দারোয়ান ফকিরকে ধরেছে। এমন সময় বাদশাহ শাহজাহান মুনাফিক বের হয়েছে। ধরে কোন কি বের হয়েছে? কথা কয় না। মুনাফিক বের হয়েছে কারণ একলা নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে না। জামাতে নামাজ পড়লে তার মধ্যে কোনো অহংকার থাকবে না। তেলতলা পায়ের কাছে ফাটা পা জোড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একলা একলা যখন নামাজ পড়ে নিজে কিন্তু হাসি না। তাহাজ্জুদ নামাজ পড়ে, যায় নামাজ খোঁজে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একলা একলা বাদশাহ শাহজাহান একলা একলা কাহিন ফকির ফকির ফকির, চোখ দিয়ে পানি ছাইড়া দিস। সব দারোয়ান ধরে, কেউ কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লে বলে, যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশাহ শাহজাহান বলে, রে দারোয়ানরা, কারে মারতেছো, কেন মারতেছো? বলে, জাহাপনা আপনি নাকি ফকির হয়ে গেছেন, আপনি বাদশাহ নাই। সঙ্গে সঙ্গে মুনাফিক বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের দাড়ি ধরে বলে, ওই ফকির, তুই কি জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? তুই কি জানিস না? ফকির বলে, এটাই তো জানতাম, কিন্তু ঘরের জানলার কাছে গিয়ে কি দেখলাম, আপনার মতোই একজন মানুষ দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান নিজের গালে নিজে সর দিয়ে বলে, আমি মুনাফিক, আমি মুনাফিক। আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আর আল্লাহর ঘর থেকে বের হলেই আমি বাদশাহ হয়ে যাই। আল্লাহর ঘরে ফকির হবে, নিজের ঘরে বাদশাহ হবে। এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? বলতেছে আমি মুনাফিক, আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি, ফকির হই না, সাজি। কি মসজিদে যখন যাবেন তখন এক রূপ, মসজিদ থেকে বার হবেন আর এক রূপ। এটা হলো চলবে না। নামাজের মাধ্যমে, জামাতের মাধ্যমে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে ভাই ভাই বানায় দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি দুপুরের আগে ভাত খাচ্ছেন, খায় জহনাজ পড়ার গেছেন, ভাই খালি ঢেকুস মারতেছেন, পেট উঁচা হয়ে আছে, 4 তরকারিতে ভাত খাচ্ছেন। আপনার পাশে একজন কাতার সোজা করতেছে, উনি আজকে 2 দিন হল আর বাড়িতে খাওয়াই নাই। আপনি কি খালি গোড়ালি ঠিক করলে হবে না ভুঁড়িও ঠিক করা লাগবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, নামাজের সালাম ফেরানোর পরেই তোমার ভাইটার তুমি হাত ধরবা। হাত ধরবো, ভাইজান তোর বাড়ি কোথায় ভাই? আজকে তোমার খবর কি, হাল হাকিকত জানবা? জামাতে নামাজ পড়া মানে না সালাম ফেরালে যার মনে তাই দৌড় না। প্রত্যেকটা মুসলমান, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, এই পরিচয় জামাতের মাধ্যমে দেওয়া লাগবে। জোরে কথা ঠিক না? আপনারা বলেন তো, যারা খালি নামাজের জামাত করে তাদের কথা ভিন্ন, যারা জামাত ইসলাম করে, বাংলাদেশের যে কোনো এক জায়গায় যদি কোনো ভাই বিপদে পড়ে আর এক ভাই দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। জোরে কোনো কথা ঠিক কিনা? খালি নামাজের জামাত করলে হবে না, ইসলামেরও জামাত করা লাগবে, ইসলামেরও দল করা লাগবে। কথা আমার বুঝতে পারতেছেন? এখন আর অ্যাঙ্গেলে মার লাগবে না, ডাইরেক্ট মারতেছে, অসুবিধা কি? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাকতে বলবেন হাবিব আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশত গুলো কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ বেহেশত আমাকে পাওয়ার জন্যে কান্দে, আর আমি কান্দি আমার গুনাহগার উম্মত সহ বেহেশতে যাওয়ার জন্যে। যে রাসূল হাসরের ময়দানে কাঁদবেন আজও কান্দেন মদিনায়, সে রাসূলের জন্য আমাদের কলিজা একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড বক্তার কানত আসতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের
তুই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড একটু চ্যানসেল করতেছে না বেশি? না মাইক ঠিক আছে, সেটিংয়ে একটু পারদর্শী হওয়া লাগবে, চ্যান করা চলবে না। আবার এমন একটা সাউন্ড হতে হবে যেন সবাই পারে। অনেক দেখা যায় যে বক্তার সাউন্ড খারাপ হলে মাইকের সাউন্ডের কারণে সাউন্ড ভালো হয়। আর আমরা তো একটা বুড়া বক্তা, বোঝেন না? আমরা যখন ওয়াজ শুরু করছিলাম তখন এগুলো ডিজিটাল মাইক ছিলই না, লাটু মার্কা মাইকে মুখ লাগায় লাগায় ওয়াজ করছি আমরা। আজকে যত আধুনিক ততই বিপদ। সাউন্ডটা একটু ক্লিয়ার করো, আমার গলার সাথে সাউন্ডটা যেন অ্যাডজাস্ট হয়, এটা চেষ্টা করো। কুরসা বাইতুর রহমান জামে মসজিদের উন্নয়ন কল্পে, উন্নয়ন না লেখে লেখা লাগতো নির্মাণ কল্পে, কারণ যা দেখছি আর আবার কি উন্নয়ন, নতুন করে আবার নির্মাণ হচ্ছে। যেরকম ঠিক কিনা, যে মসজিদ হয়ে গেছে সেটার উন্নয়ন করা লাগে, আর এটা তো হয়ইনি, খালি ভিত করে তোছে, সব কাম বাকি আছে। আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহর এমন একজন বান্দা যিনি আল্লাহর ঘরের জন্য জায়গা দিয়ে দিয়েছেন। খুশি না বেজার? রাসূল বলেছেন যে আমার ঘরে জায়গা দেয়, আমি আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা আলাদা ঘর বানায় রাখি। সম্মানিত আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান আকন্দ, দাতা সদস্য, সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গনি, জনাব আলহাজ মোহাম্মদ আতাউর রহমান, আমার কলিজা ভরে গেল। তিনজন সভাপতি হচ্ছেন হাজী সাহেব, আলহামদুলিল্লাহ বলে। অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিগুলোকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ বিলজার রহমান, উনি তো বিদেশে আছেন নাকি? ওনার নাম দিয়েছে, ওনার প্রতিনিধি কেউ নাই? আপনার প্রতিনিধি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সম্মানিত প্রধান অতিথি এখানে না থাকলেও আল্লাহর ঘরের ব্যাপারে ওনার প্রচুর অনুদান আছে। আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করি। পৃথিবীর যেখানেই তিনি থাক, ভালো থাকুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আল্লাহ জিনাদেরকে বাছাই করে যাচাই করে আল্লাহর উত্তম সময় মাগরিবের পর আর ফজরের পর, আল্লাহ কোরআনে বলেছেন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা, এই দুইটা সময় আল্লাহর অত্যন্ত পছন্দনীয় সময়। এই পছন্দনীয় সময় আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বেশি হাতাহাতি করো না, এই ছেলে, এখন ঠিক আছে।
আপনাদের শুনতে কোনো সমস্যা হচ্ছে? একবার চ্যান করে একবার মোটা হয়, এরকম করলে হবে না, অ্যাকুরেট। সমস্যা হলো মাগরিব নামাজ পড়ছে না না না, তোমরা একটা কোরআনের মাহফিল আইছো আর মাগরিবের নামাজ পড়েনি, আল্লাহ বরকত কেমনে দেবে বুঝলেন না? যত ঘুরাবে তত আরো বিপদ হবে। মান তারাকা সালাতুল মুতাম্মিদান ফাকাত কাফারা। 10 বছরের পর থেকে ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিলে আল্লাহর সঙ্গে তারা কুফুরি করলো। কি করলো? 10 বছর আগে না, 10 বছরের পর থেকে। কারণ 7 বছর থেকে নামাজের তালিম দিতে হবে, আর 10 বছর থেকে জোর করে যেমন ভাবেই হোক তাকে নামাজে সামিল করতেই হবে। এ হুকুম কার? কথা কয় না। সব বেনামাজিরা বসে আছে নাকি? হ্যাঁ, সাউন্ডটা সবাই যেন ঠিক মতো শুনতে পাই, খেয়াল করো। আল্লাহ তাআলা জিনাদের কাজ করে মাহফিলে কবুল করলেন। আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার পিছনে কারণ হলো বহু কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমরা ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটা জায়গা যার 3 দিকে বসবাস করে ভারত। আমাদের বাংলাদেশের 3 দিকে কোন দেশ? জোরে বলেন। একদিকে ফাঁকা আছে, সেই দিকে হলো সাগর। কিছুদিন আগে ভারত একটা হুমকি দিছে যে বাংলাদেশের মুসলমান যদি বেশি তেড়িবেড়ি করে, তেড়িবেড়ি বোঝেন? হ্যাঁ, তাহলে আমরা বাংলাদেশকে আক্রমণ করব, 15 মিনিটের ভিতরেই বাংলাদেশকে আমরা দখলে নিয়ে নেব। কয় মিনিট? একটা উগ্রপন্থী নেতা এরকম হুমকি দেয়। পালানোর মতন জায়গা আমাদের নাই। পালাবার গেলে হয় বঙ্গোপসাগরে মরা লাগবে, নয় ভারতের মধ্যে ঢুকলে ওদের আশ্রয় থাকা লাগবে। এইরকম হুমকি দিল কারা? ভগবানকে বিশ্বাস করে যারা। জনগণ কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভগবানের কোনো খাওয়া আছে? যেই ভগবানের ভয় বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারি খুঁজে পাওয়া যায় না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা যদি বাদ দেন নো মানে নাই, ভগবানের অস্তিত্ব। জোরে বলেন। আর আমরা বাংলাদেশের মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি আপনি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহর সব বাদ দিল, আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর আমাদের সঙ্গে ওই ভগবান গ্রুপ লাগবার চাই। আপনার বলেন তো, সব ক্ষমতার মালিক কে? যার প্রমাণ পাইছে হাসিনা। জোরে কোন কে পাইছে?
কয়েকদিন আগে বলেছিল এই দেশ আমার বাপের, এ দেশ আমার, এখান থেকে আর আমি পালাবো না। এমনভাবে পালায় গেল। বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের ইতিহাসে এরকম নয় যে সব কয়টা নেতা এমপি সহ বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের বগুড়াটা মনে হয় কিছুদিন আগে ধরা পড়ছে নেত্রকোনায় নাকি? কোন সাহেব নাম কোয়া লাগবে না। মানুষ কি চোখ কানা? মানুষের চোখ কি কানা? সব দেখতেছে। এখন চিন্তা করেন, ভারত আমাদের বাংলাদেশের উপর এত খেপা কেন, এত রাগ কেন? এই রাগটা আগে আমাদের জানতে হবে। আর প্রশংসা করবো কার, কেন করব, এইটা বোঝানোর জন্য বলতেছি। ভাগ্য গুণে আমাদের ভাগ্য এত ভালো যে আল্লাহ যদি আমাদের ভগবানের দেশে পাঠাতো, আমরা কিন্তু আল্লাহ পাইতাম না। আমাদের ভগবান ভগবান করা লাগতো। জোরে কর ঠিক কিনা? আপনারা এরকম মসজিদে আজান দেবার পারতেন? পারতেন না। কিন্তু আল্লাহ ভগবানের দলে, ঈশ্বরের দলে, গডের দলে না পাঠায় সরাসরি জন্মগতভাবে আমাদেরকে আল্লাহর দলে মুসলমান হিসাবে কবুল করেছেন। এজন্য প্রশংসা করব কার? আরো জোরে, জোরসে বলো। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত আমাদের মতন ভাগ্যবান নয়। এই যে আমার মোনাজাতের মধ্যে কি শুনলেন? আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার শুরু করবেন, ওই সময় সমস্ত নবীরা খালি বলবে ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার উম্মতের কি হবে, এইটা কোনো নবীও চিন্তা করবে না। তারা চিন্তা করবে আল্লাহ আমার কি হবে। আর আমরা ভাগ্য করে যে নবী পাইছি, যেই নবী দুনিয়ার 63 বছর নিজের জন্য চিন্তা করে নাই, এমনকি হাসরের ময়দানে আল্লাহর সামনে নিজের জন্য কিছুই বলবে না, তিনি শুধু বলবেন আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এমন দরদে একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, বলেন বলেন নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আলহামদুলিল্লাহ। যেই নবীর হাদিসে নবী বলেছেন আমার উম্মতেরা তোমরা যত বড়ই পাপী হও না কেন, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিচ্ছি তোমাদেরকে বাহিরে রেখে আমি জান্নাতে প্রবেশ করব না। কত বড় কথা! খালি ঈমানের সাথে আমাদেরকে মরা লাগবে। ঈমানের সাথে যদি আমরা মরতে পারি, আমাদের আর কোনো টেনশন নাই। আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এটা শোনার পরেও যারা সুবহানাল্লাহ কয় না, এদের চাইতে কপাল পোড়া দুনিয়াতে কেউ নেই। ফেরেশতারা এখানে আছে না নাই? যখন আছে না নাই? আপনার দুই কান্দর দুটো আছে না নাই? তো কান্দর দুটো আছে, আবার উপরে ফেরেশতারা পরিদর্শন করতেছে। এরপরেও যারা সুবহানাল্লাহ বললেন না, ফেরেশতারা বলবে আল্লাহ এই যে নবীর উম্মত হওয়ার পরে নবী পাইয়া শুকরিয়া তান যারা সুবহানাল্লাহ বলে না, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলবে এরা শুধু এমনি এমনি বসে আছে, নবীর উম্মত হওয়ার ইচ্ছাও নাই, চেষ্টাও নেই। নবীর উম্মত হওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? ইচ্ছা আছে, চেষ্টা আছে। এখানে যত মানুষ দেখা যাচ্ছে তার মধ্যে বেশি মানুষই খালি মাথা, খালি মাথা। আচ্ছা, মাথাতে একটা টুপি দিলে কি হয়? মাথার টুপি দেওয়ার সাথে সাথে আপনার নফসে আম্মারা দমন হয়ে যায়। মন খারাপ কিছু করতে চাইলেও মানুষ কিন্তু টুপি খুলে করবার চাই। জোরে কার কথা ঠিক কিনা? বলে টুপি আছে ভাই, টুপি খুলে তুই। তার মানে কি বুঝতেছেন?
এই টুপির টুপির পাওয়ার আছে না নাই? তো সকলের মাথায় নাই তো। হ্যাঁ, সকলের মাথায় টুপি দিবেন, অন্তত নামাজের সময় যেমন দেন, কোরআনে মাহফিল আসে টুপি দিবেন, কিন্তু অধিকাংশের মাথার টুপি নাই। নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাত আদর্শকে গ্রহণ করতে হবে, নবীর উম্মত যদি হতে পারি। আর আমাদের কোনো টেনশন, খালি নবী না, নেতা হিসাবে তাকে মানতে হবে। যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদের মধ্যে আমরা বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের শুধু নবী নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। ধরে কারণ আমাদের কি? নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ভিতর থেকে সমস্ত দ্বন্দ্ব দূর করে আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে একসঙ্গে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা। এরা কি মুখ দিয়ে করলেন না বিশ্বাস করলেন? নবীকে যারা বিশ্ব নেতার আসন দিলেন, তারা দুনিয়ার সাধারণ মানুষকে আর নেতা হিসাবে মেনে চামচা হয়ে ঘুরতে পারবেন না। যার পাশে আপনারা ঘুরতেছেন, এতদিন ধরে যাকে নেত্রী মানলেন, বিপদে আপনাদের ফেলে থুয়া নেত্রী কোথায় গেল? আর আমরা যাকে নেতা মানতেছি, নেতা হিসেবে বলতেছি, উনি লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকছিলেন। এই যে নামাজ নিয়ে আলোচনা হবে, এই নামাজটা কিন্তু আল্লাহ নবীকে মেরাজে দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে ঢোকার একটা তৌফিক দিয়েছিলেন। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, আমাদের নবী যখন জান্নাতে ঢুকলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে কোন নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে। শর্তটা হলো কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। খালি আবু সাইদ যদি জবান না খুলতো, হাসিনা আরো যে কত বছর থাকতো। জোরে কোন ঠিক কিনা? পুলিশের সামনে আবু সাইদ কি বলে? মার মার। এর নাম হলো জবান খোলা। বাতিলের বিরুদ্ধে হকের জবান হচ্ছে লিল্লাহে তাকবীর। আপনারা যখন কোরআন তেলাওয়াত শুনলেন, তখন লিল্লাহে তাকবীর বলার লাগবে না, তেলাওয়াত শুনলেই আপনারা বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কে বেজার? শয়তান বেজার। আর শয়তানের দল যারা করে, আমাদের বাংলাদেশের শয়তানের দল আছে না নাই? শয়তানের দলের মধ্যে কিন্তু তাকবীর নাই। আপনি দেখবেন বহু মিছিল ওর আমরা শুনছি, কি দিয়ে শুরু করে কি দিয়ে শেষ করে আল্লাহ ভালো জানে, কিন্তু গোটা মিছিলের মধ্যে স্লোগানে তাকবীর খুঁজে পাবেন না। জোরে কোন ঠিক কিনা? যেই দলে তাকবীর নাই, ওই দল আল্লাহর দল হতে পারে না, ওই দল হলো শয়তানের দল। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমরা কি শয়তানের দল না আল্লাহর দল? তাহলে কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলহামদুলিল্লাহ, এবার হয়েছে। আল্লাহ বলতেছেন ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দেওয়া হবে, তাকে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে প্রবেশ করছেন, যদি আপনি বার না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ
এ কথার দ্বিতীয়বার বলতে পারবা না। যেই কথা একবার বলেছে এই কথার দ্বিতীয়বার বলো না। আপনার বলেন তো জিবরাইল ভালো কইছে না খারাপ কইছে? ভালো কয়নি। যে আপনি জান্নাত থেকে যদি বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। এতে নবী খুশি না হয়ে রাগ করে বললেন, যা একবার বলেছো এইটার দ্বিতীয়বার বলো না, কারণ আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। তুমি কি মনে করছো যে আমি জান্নাত পায় খুশি হয়েছি? আমি জান্নাত দেখতে পাচ্ছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাছে এটা একটু নিজের চোখে দেখতে পাচ্ছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা তাকে নেতা হিসাবে স্বীকার করলাম, তিনি জান্নাতের মধ্যে যাও আমাদের কথা ভোলেনি। আর আপনারা ভোট দেওয়া তাকে এমপি বানান, এই সংসদ দিলে আর আমাদের কথা খেয়াল হয় না। ধরে কারণ ঠিক কিনা? এই পেনশনে তারা খাওয়া আর চলবে না বগুড়ার জমিনে। ধরে কার কথা ঠিক কিনা? হ্যাঁ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলতেছেন, সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীকে তোমাদের নেতা হিসাবে মেনে তার আদর্শ গ্রহণ করে নাও। এ কথা কার? আচ্ছা, আপনারা ওইভাবে দাঁড়ায় থাকলেন কেন? জায়গা হচ্ছে না? হ্যাঁ, না না না, দাঁড়ায় থাকাটা কেমন দেখে? এটা তো সার্কাস না, এটা তো হকারির কোনো হকারি না। তোর এখন ঠিক না? যখন হাট বাজারে হকারি করে তখন কি করে? সব চারিদিকে দাঁড়িয়ে থাকে দেখে। জায়গা থাকা অবস্থায় দাঁড়িয়ে থাকা হলো চরম বেয়াদবি। যখন জায়গা থাকবে না তখন আপনারা দাঁড়িয়ে থাকেন, তখন আর কিছু বলারও সুযোগ নেই, কারণ জায়গাই নাই। আগে অত ঠিকই আছে, যে চিপে চাপাই করে বসে আর ফাঁক ফুঁকা আছে আপনাদের মধ্যে আছে? যদি থাকে শীতের দিন আপনি 4 আঙ্গুল করে নামাজ পড়লে মানুষ মুনাফিক হবে। জামাতবদ্ধ একা একা যদি কেউ নামাজ পড়ে সেই ব্যক্তি মুনাফিক হবে। একটা মুনাফিকের সিমটম আপনাদের কাছে বলতেছি। বহুদিন বউকে বউ বলেছে, ভিক্ষা যদি করবার চান বাদশাহ শাহজাহানের কাছে যান। বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে কান্দা কান্দা করবেন, এমন ভিক্ষা দিবে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। এখন বইয়ের বুদ্ধি শুনে ফকির চলে গেছে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে। একজন মন্ত্রীকে বলতেছে, বাদশাহ কোথায়? বলে, বাদশাহ ওই ঘরের মধ্যে ঢুকছে। ফকির ঘরের মধ্যে দিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। এই জানালার পাল্লা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। ফকির বলে চোখের পানিতে গাল ভিজে দেয়। ফকির চিন্তায় পড়ে গেল, বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে। আয়সা দেখি বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। বাদশাহ যদি নিজেই ফকির হয় তাহলে আমার মতন ফকির তো পাওয়ার কিছুই নাই। মন খারাপ করে যখন ফকির চলে যাচ্ছেন, এমন সময় দারোয়ান বলতেছে, বাবা আপনার কি বাদশার সাথে দেখা হয়েছে নাকি? ফকির রাগ করে বলে, এ দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেয়, ভিতরের খবর জানিস না? ভিতরের খবর যদি জানিস তাহলে এরকম বলতে পারতিস না। তোরা যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। সব দারোয়ান ফকিরকে ধরেছে। এমন সময় বাদশাহ শাহজাহান মুনাফিক বের হয়েছে। ধরে কোন কি বের হয়েছে? কথা কয় না। মুনাফিক বের হয়েছে কারণ একলা নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে না। জামাতে নামাজ পড়লে তার মধ্যে কোনো অহংকার থাকবে না। তেলতলা পায়ের কাছে ফাটা পা জোড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একলা একলা যখন নামাজ পড়ে নিজে কিন্তু হাসি না। তাহাজ্জুদ নামাজ পড়ে, যায় নামাজ খোঁজে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একলা একলা বাদশাহ শাহজাহান একলা একলা কাহিন ফকির ফকির ফকির, চোখ দিয়ে পানি ছাইড়া দিস। সব দারোয়ান ধরে, কেউ কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লায় বলে, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশাহ শাহজাহান বলে, রে দারোয়ানরা, কারে মারতেছো, কেন মারতেছো? বলে, জাহাপনা আপনি নাকি ফকির হয়ে গেছেন, আপনি বাদশাহ নাই। সঙ্গে সঙ্গে মুনাফিক বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের দাড়ি ধরে বলে, ওই ফকির, তুই কি জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? তুই কি জানিস না? ফকির বলে, এটাই তো জানতাম, কিন্তু ঘরের জানলার কাছে গিয়ে কি দেখলাম, আপনার মতোই একজন মানুষ 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান নিজের গালে নিজে সর দিয়ে বলে, আমি মুনাফিক, আমি মুনাফিক,
আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আর আল্লাহর ঘর থেকে বের হলেই আমি বাদশা হয়ে যাই। আল্লাহর ঘরে ফকির হবে, নিজের ঘরে বাদশা হবে। এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? বলতেছে আমি মুনাফিক, আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি, ফকির হই না, সাজি। কি মসজিদে যখন যাবেন তখন এক রূপ, মসজিদ থেকে বার হবেন আর এক রূপ, এটা হলো চলবে না। নামাজের মাধ্যমে, জামাতের মাধ্যমে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে ভাই ভাই বানিয়ে দিবে। ধরে কথা ঠিক কিনা? আপনি দুপুরের আগে ভাত খাচ্ছেন, খেয়ে জহনাজ পড়ার গেছেন, ভাই খালি ঢেকুস মারতেছেন, পেট উঁচা হয়ে আছে, 4 তরকারিতে ভাত খাচ্ছেন। আপনার পাশে একজন কাতার খোঁজা করতেছে, ওই আজকে 2 দিন হলো আর বাড়িতে খাওয়াই নাই। আপনি কি খালি গোড়ালি ঠিক করলে হবে না ভুঁড়িও ঠিক করা লাগবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, নামাজের সালাম ফেরানোর পরেই তোমার ভাইটার তুমি হাত ধরবা। হাত ধরবা, ভাইজান তোর বাড়ি কোথায় ভাই, আজকে তোমার খবর কি, হাল হাকিকত জানবা। জামাতে নামাজ পড়া মানে না সালাম ফেরালে তার মনে তাই দৌড় না। প্রত্যেকটা মুসলমান, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, এই পরিচয় জামাতের মাধ্যমে দেওয়া লাগবে। জোরেকার কথা ঠিক না? আপনারা বলেন তো, যারা খালি নামাজের জামাত করে তাদের কথা ভিন্ন, যারা জামাত ইসলাম করে বাংলাদেশের যে কোনো এক জায়গায় যদি কোনো ভাই বিপদে পড়ে আর এক ভাই দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। জোরে করার কথা ঠিক কিনা? খালি নামাজের জামাত করলে হবে না, ইসলামেরও জামাত করা লাগবে, ইসলামেও দল করা লাগবে। কথা আমার বুঝতে পারতেছেন? এখন আর অ্যাঙ্গেলে মার লাগবে না, ডাইরেক্ট মারতেছে, অসুবিধা নেই। পিছনে 2 হাত জায়গা বের হবে। এই নিয়তে আপনার ভাইদেরকে একটু বসতে দেওয়ার নিয়তে সবাই একটু জিকির করেন। আর সামনের দিকে, এখানে তো সামনে খেয়াল নেই, তোমাকে বলতেছি না, ওই যে হ্যাঁ, সবাই একটু সামনে আসেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিয়ার কি কম হলো না? কারো কিছু সিয়ার নিয়ে আসে। বিজ্ঞাপনে যত মানুষকে আপনার অতিথি বানাচ্ছেন, সব যদি আমরা নিচে বসবো না উপরে যাবো, তো কামই সারা। হায় হায় রে, আমি আমার জীবনে এরকম বিজ্ঞাপন দেখিনি ভাই। সিয়ার দিবেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। উপরে যদি নাও দেওয়া পারেন, নিচে সাইডে চেয়ার দেন, 100 চেয়ার ভাড়া করে, যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা দিয়ে দেন। অতিথিবৃন্দকের একটা সম্মান আছে না নাই? জোরের আছে না নাই? আল্লাহর ঘর মসজিদ যদি টেকা নেবেন, এমনি এমনি বসতে দেওয়া লাগবে না। হ্যাঁ, আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বলা লাগবেন। 2-1 বলবেন, 2-1 বলবেন না, বিপদে পড়ে যাবেন। এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশ এই 53 বছর যে আইন দিয়ে চলতেছে, এই আইনের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ। আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে গোজামিল, সন্দেহ, ধোঁকা, তাহলে আমরা কি নিয়ে চলতেছি? আপনারা দেখেন আমরা কিসের উপর চলতেছি? ধোঁকা, গোজামিল, সন্দেহের উপর আমরা চলতেছি। অথচ ধোঁকাবিহীন, সন্দেহমুক্ত, নির্ভেজাল একটা কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দিয়েছে। জোরেকার কথা ঠিক কিনা? আমরা সেইটারে কোথায় রাখলাম? আর কি জিনিস নিয়ে আমরা চলা শুরু করলাম? এই জন্যই তো একজন লোক ঈশ্বরদীর একটা হোটেলের মধ্যে এসে বলতেছে, পাবনা ঈশ্বরদী, যে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি লোকটার কাছে গিয়ে বললাম, ঠিকই বলছিল ভাই, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে হুজুর, এটা সেই ইসলাম না। আমি এটা আবার কোন ইসলাম? বলে এটা হলো মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি কিনে বার হয়ে গেছে। এখন মুসলমানরা খুঁজতেছে ইসলাম নাই, হিন্দুরা খোঁজে শান্তি নাই। মানে মুসলমানের বেটা ইসলাম প্রেম করছে হিন্দুর মেয়ে শান্তির সাথে, বুঝলেন? তো এখন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবসে ইসলাম শান্তি কিনা বার হয়ে গেছে।
এখন মুসলমান কয় হাইরে আমাকে ইসলাম নাই, হিন্দুরা কয় হাইরে আমাকে শান্তি নাই। আমাদের বাংলাদেশের অবস্থাও তাই। জোরে কার কথা ঠিক কি না? যতই শান্তি খোঁজেন শান্তি পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে গ্রহণ করা না হবে। জোরে কোন ঠিক কি না? আপনার নিজেরাই বলেছেন এই কোরআনে কোনো সন্দেহ নেই। যে আইনে বাংলাদেশ চলতেছে আইনের মধ্যে সন্দেহ আছে, তো আমরা খামাখা সন্দেহযুক্ত জিনিস কেন নিব? সন্দেহমুক্ত জিনিসকে আমরা গ্রহণ করব। এ কারণে একটা স্লোগান দেওয়া লাগবে, আল কোরআনের আলো ঘরে ঘরে। হাসিনার সময় ভয়ে, এখন আর হাসিনা আছে? আমার এলাকার এক হুজুর দোয়ার মধ্যে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। ভয়ের ঠেলা কি করবে? কম হাসানার জায়গায় হাসিনা ফেলে দিছে। আমি তো দীর্ঘ 15.5 বছর বগুড়া জেলার ইচ্ছা মতো কাজ করতে পারিনি। এই শেরপুর, ধনুর, সারাকান্দি, সোনাতলা, বগুড়া জেলার মধ্যে কিছু, এই আপনাকে শহরের মধ্যে অনেক জায়গায় আমাকে মাহফিল করতেই দেয়নি 15.5 বছর। আমি কিন্তু ডাইরেক্ট কোনো ওয়াজ করিনি, অ্যাঙ্গেলে মার দিছি, তাই ওরা বুঝবার পারছে। বুঝবার পারে কইছিল এটা চলবি না, এমনভাবে অ্যাঙ্গেল মারে কলজা ঠুকে যায়। তা আমি তো এই বছর 5 আগস্টের পরে স্লোগান দিয়েছি, অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে গান কথা ঠিক কিনা? যে কয়েকদিন এই বুড়া বয়সে বাঁচবো আর অ্যাঙ্গেলে মার হবি না, এখন ডাইরেক্ট মারবো। জোরে যা হয়ে যায়। তা আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চাই। জোরে গান ঠিক কিনা ভাই? হ্যাঁ, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গেলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা 560টা মসজিদ বানাচ্ছে, নাম দিয়েছে মডেল মসজিদ। কি মসজিদ? প্রত্যেকটা উপজেলা একটা করে মসজিদ বানাইছে, এতই সুন্দর ভাই, নাম হলো মডেল মসজিদ। কিন্তু আপনি মসজিদে গিয়ে দেখবেন মুসল্লি নেই। আপনারা বলুন তো, আপনারা যে মসজিদ বানাবেন, মসজিদ নির্মাণ করবেন, এটা কি রাস্তার মানুষকে দেখানোর জন্যে না নামাজ পড়ার জন্যে? অনেকে দেখায় যে আমাদের মসজিদ দেখছে এই 5 পাড়ার মধ্যে, এলাকার মধ্যে আমাদের মসজিদ 1 নম্বরে। আয় হায়, ফেরেশতা গায়ে কেড়ে ভাগলা 1 নম্বর না 2 নম্বর ফজরের সময় বোঝা যাবে। ফজরের সময় যায় দেখে 1 কাতারই নাই। আর ওই টিনের মসজিদে যদি 2 কাতার হয়, আর গোবর্ধন সেই রকম সাইজের মসজিদ যদি 1 কাতার হয়, আপনারা বলেন তো আল্লাহর কাছে কোন মসজিদ দামি? হ্যাঁ, খালি বিল্ডিং বানালে কাম হবে না বাজান। মসজিদের খোরাক হলো নামাজ। জোরে কোন কথা ঠিক? এই জন্য কোরআন থেকে একটা আয়াত আজকে আপনাদের সামনে তাফসির হবে। আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, নবী দুনিয়াতে নবী হিসাবে প্রকাশ পাওয়ার 10 বছর পরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবুয়ত পাওয়ার কয় বছর? আমার দিকে আঙ্গুলে 10 বছর পরে এই লাইলাতুল মিরাজ হয়েছে। 10 বছর পর নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত যেটা আমরা শুনি, ঠিক আছে, কিন্তু আমরা তো 5 ওয়াক্তই পাইছি, আমরা কি 50 পাইছি? আচ্ছা, যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসতেন, 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত পড়বার গেলে আমাকে ঘুম হতো। এমনি 3 ওয়াক্ত একটু তাড়াতাড়ি হয়, আসর, মাগরিব, এশা। আসর পড়তি মাগরিব, মাগরিব পড়তি এশা। তাই অনেক লোক বেরোতে কি রে, 1 আযান শেষ না হতে আরেকটা শুরু হয়ে গেছে। কিন্তু 2টা ওয়াক্ত নামাজ মোটামুটি ভালো লাগে। একটা হলো এশা থেকে ফজর, একটা মোটামুটি একটা কি পাওয়া যায়, গ্যাপ পাওয়া যায় না, এশা থেকে ফজর। আর একটা হলো ফজর থেকে জোহর, মোটামুটি একটা। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় কেন দিলেন? আল্লাহ রাসূল বললেন,
ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো মানুষ চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজকাম করবে, কুলি মজুরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা ঘুমের মাধ্যমে আল্লাহ পুরা করে দিবে। হ্যাঁ, এই জন্য 2 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত যদি আপনি জামাতে নাও পড়েন, আল্লাহ হয়তো আপনাকে ছাড়ছুট দিতে পারে, কিন্তু ফজর আর এশা এই 2 ওয়াক্ত যদি নামাজ জামাতে না পড়েন, তাহলে সেই ব্যক্তিকে মুনাফিক হিসাবে গণ্য করা হবে। নামাজ পড়ার পরেও মুনাফিক। কোনটা? খেয়াল করবেন, ফজর আর কোনটা? প্রত্যেকটা মসজিদে এই ফজরে লোক কম হচ্ছে। কি জন্যে? ঠান্ডার জন্যে। আরে আমি বলতেছি, আয়াতের তাফসীর দিয়ে সব আপনাকে বলবো ইনশাল্লাহ। এত বিশাল একটা জায়গা, তারপরে মানুষ দাঁড়িয়ে আছে। আমি এখানে আসার সময় দেখলাম ওই জয় বাংলার ওখানে একটা মাহফিল হচ্ছে। মাহফিলের কলেরা লাগছে, মানে হাসিনা পল আছে আর বক্তাকের ওপর মাহফিলের গজব শুরু হচ্ছে। তোর এখন ঠিক কিনা? মানে এমন কোনো দিন নাই যে আমার মতন একটা বুড়া বক্তারও 2-3টা করে মাহফিল প্রতিদিন। আজকে দিনে একটা করছি, এখানে একটা করতেছি, আর একটা নন্দীগ্রামে যাচ্ছি। এতই মাহফিল ভাই, যারা 15 বছর ধরে মাহফিল করেনি তারাও পর্যন্ত এবার চান্স নিচ্ছে। তোর এখান কথা ঠিক কিনা? কারণ অনুমতি লাগতেছে না। তো চিন্তা করে দেখেন, আমাকে আজকে একজন খবর দিল, হুজুর আমাদের এই এলাকায় যতগুলো মাহফিল হচ্ছে 50-60 জনের উপর লোক হয় না। আমার মনটা খুব খারাপ হলো যে 50-60 জনের উপর যদি লোক না হয় এলাকার, তাহলে আমি আসলাম মাগরিবের সময়, আজকে লোক হবেই। কিন্তু আমি ঢুকে তো বেকুব হয়ে গেলাম। এত মানুষ যখন বসার জায়গা হচ্ছে, কোন সাইডে জায়গা আছে? কোন সাইডে আছে? ওই সাইডে জায়গা আছে, আর ওখানে বসা হোক, দেখে পাবি তো? দেখা যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, ওখানে বসলো দেখা যাবে। অনেক লোক আছে মোবাইলে খালি ওয়াজ শুনি রে, দেখিনি রে, আজ একটু দেখে আসি, বলতেন না? এই দেখবার এসে যদি ওরা একে সিপ্যাক পড়ে দেখবার না পায়, তাহলে তো বসার চাইতে খাড়া হয় ভালো। আমি কি এখন আলোচনা শুরু করব? আলহামদুলিল্লাহ, তাফসীর শুরু হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, বিশ্বাস। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, এই বিশ্বাস ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। 3টা বিষয় জবানে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুবই সহজ। 71 সালে স্বাধীনতার প্রথম যুদ্ধে অনেক হিন্দুরাও পর্যন্ত এই কলেমা জিকির করছে। যারা মুরব্বী আছেন তারা বুঝতেছেন। আমার এলাকার অনেক হিন্দুরা পাকিস্তান আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয়। আপনারা বলেন তো, স্বাধীনতার 9 মাস বাংলাদেশে মুসলমানের চাইতে হিন্দুরা কলেমার জিকির কম করছে না বেশি করছে? তাহলে আর মুসলমান ইকরার বিল লিসান ঠিক আছে, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান নেই। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা দিবেন, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি হবে। আমরা অনেক সময় বলি জীবন বাঁচানো ফরজ। আজকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে জবান করে বলবেন, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আমি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না। আগে কিছু হলে আমরা বলতাম ভারতে যাব, একটু জটিল অসুখ হলে আমরা কি বলতাম, মাদ্রাজে যাব, বলতাম না? অনেক লোক কিন্তু ভিসা করে খালি ভারতে যাওয়ার জন্য। এখন ভারত কি বলছে, তোরকে ভিসা বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ, আলু বন্ধ। এখন ওরা বন্ধ করে দিয়ে আপনার বন্ধ, কষ্ট কি বাংলাদেশের হচ্ছে না ভারতের হচ্ছে?
আপনার মিডিয়া দেখতেছেন না, এ পর্যন্ত তিনজন আত্মহত্যা করছে, অথচ আমাদের বাংলাদেশে কিছুই হয়নি। বাংলাদেশের জনগণ বুঝবারই পারেন, কারণ বাংলাদেশের জনগণ জানে রেজেক দাতা ভারত না, রেজেক দাতা হলেন আমার আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? আমরা ভারতের দিকে তাকায় থাকি না, আমরা তাকায় থাকি কার দিকে? আস্তাইনু বিস সবরি ওয়াস সালাহ।